একের পর এক বসত বাড়ি, ফসলি জমি ভেঙে নিজের গর্ভে নিয়ে যাওয়ার পরে এবার বাজারের দোকানপাটে এসে আঘাত করছে মেঘনার ঢেউ। সব ভাঙি গেল, আর আছে সব তো ভাঙি গেল। ভিটে বাড়ি হারিয়ে উদ্বাস্তুর মতো জীবনযাপন করছেন অনেক বাসিন্দা। আমি গরিব মানুষ, কারণ আমার অনেক জায়গা জমি আছিল, এই 7 বার 8 বার ভাঙার লগে আমার আর এখন কিছু নেই। এক সময় যারা শত শত বিঘা জমির মালিক ছিলেন, এখন তাদের মাথা গোজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। নদীর পাড়ে এসে সর্বগ্রাসী এই নদীর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যেন করার নেই এসব মানুষদের। এখন তো আর চলার মতো কোনো ব্যবস্থা নাই, কিভাবে থাকুক, আল্লাহ কিভাবে রাখবে। এখন আমরা একবার বিলীন হয়ে গেছি যে এখান থেকে অন্য কোথাও কিছু করবো বা জায়গা লবো, ঘর দেবো, এরকম আমাদের ব্যবস্থা নাই। নদী 4-5 বার বানছে, অনখা টিয়ার জ্বালায় ঘর দুয়া তুলতে পারি না, খাইলা বিড়া হইছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে আক্ষেপ নদী ভাঙনের ভুক্তভোগীদের। এই যে নদী দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের ঘর এই সবগুলো তো ভাঙিয়ে নিয়ে গেছে। এই পর্যন্ত কত এমপি মেম্বার চেয়ারম্যান আসতেছে যাইতেছে, সবাই বলক করে, কেউ আজ পর্যন্ত পারে না এটার জন্য কিছু করতে। মেম্বার চেয়ারম্যান আইয়ে যা আঙ্গো কোনো খোঁজ খবর ল না, কোনো হিতারা আড়ি উড়ি চলি যা অন্য মানের খোঁজ খবর লই, তার দিকে তো হিয়ারা চাও না। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় 7.5 লাখ মানুষ মেঘনার করাল গ্রাসের শিকার। বিশেষ করে হাতিয়ার হরণী, চানন্দি, সুখচর, নলচিরা, চরেশ্বর, চরকিং ও সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দারা আছেন সবচেয়ে বিপদের মুখে। আমাদের ঘর ফাঁসে এই নদী লয়ে গেলে আমাদের কিছু নেই, ঘর বাড়ি সব নিয়ে গেছে, আমরা থাকার কোনো জায়গা নেই। হাতিয়ার চারদিকে বাঁধের মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার উপবিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারি। হাতিয়ার চারিদিকে চরেশ্বর ইউনিয়ন, নলচিরা ইউনিয়ন এবং সুখচর ইউনিয়ন এবং চরচেন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আবাস এলাকা ঘাট রক্ষা এবং বাঁধ রক্ষার জন্য, বাজার এলাকা রক্ষার জন্য ইতিমধ্যে জিও ব্যাগ এবং জিও টিউবের কাজ শুরু হয়েছে। এটা দৈর্ঘ্য 550 মিটার। চরেশ্বর ইউনিয়নের বাঁধ মেরামত এবং প্রতিরক্ষা জিও টেক্সটাইল দিয়ে বাঁধ প্রতিরক্ষা কাজ সেখানে 2.5 কিলো এবং সুখচর ইউনিয়নে ইতিমধ্যে 750 মিটার বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। হাতিয়ার চারপাশে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে বলে জানান হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। হাতিয়ার একটি ভাঙন কবলিত এলাকা। আমরা জানি যে প্রতি মাসে যে জোয়ার ভাটা হয় বা ভরা কটাল হয়, এর ফলে হাতিয়ার নদীর তীর সহ নদী রক্ষার জন্য যে বাঁধগুলো আছে সে বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমরা ইতিমধ্যে কথা বলেছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, কিভাবে আমরা হাতিয়ারকে রক্ষার জন্য হাতিয়ার চতুর্পাশে কিভাবে বাঁধ দিতে পারি। এরকম স্থায়ী কোনো প্রোটেকশন বাঁধ যদি দেওয়া যায় তখনই কেবল হাতিয়ারকে রক্ষা করা সম্ভব। শাহনাজ পারভীন, কালবেলা।